জনগণ আসামিকে দেখতে চায় কেন এবং কি কারণে, কোন বিষয়ের উপর ভিত্তি করে দেশের সর্বোচ্চ 15 বছরের একজন অপরাধীকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু মীমাংসিত হয় নাই। এই অপরাধী যদি ঢাকায় থাকতো তাহলে অপরাধীর সম্পত্তি দেখার মালিক থাকতো। লাখের সম্পত্তি কে দেখে, কে লুট করে, কে নিয়ে যায়, এটা তো কোনো দায়িত্ব নাই। ওইবারের কি রাজুকের কোনো নীল নকশায় আন্ডারগ্রাউন্ডে কূপ করার ব্যবস্থা আছে? তাহলে একজন প্রধানমন্ত্রী বা তার বাবার বাড়ি, তার বাড়ির খুঁড়তে গিয়ে নিচে যে অন্ধকার কূপ পাওয়া গেল, এটা তো সেই সামন্ত যুগের জমিদাররা করতেন মানুষকে হত্যা করার জন্য। এখনও কোনো কোনো গার্মেন্টস মালিকরা করেন, বড় বড় মানুষেরা করেন মানুষ হত্যা করার জন্য। তাহলে তার বাড়ির নিচে কূপ কেন? এই কূপের কথাটা কারা জানতো? আসলে কি কেউ জানতো? আমরা গুমের কথা বলি, লুটের কথা বলি, আবার অন্যদিকে এসে বলি গণতন্ত্রের কথা বলি। তাহলে দুটো জিনিস কি এক জায়গায় দাঁড়ায়? এক জায়গায়